ক্যাপিটাল সিটি, দ্য বিগ সিটি ঢাকা ইন বাংলাদেশ। আমরা সবাই জানি আমাদের রাজধানী, আমাদের শহর ঢাকা কতটা ব্যস্ত। এই ব্যস্ত শহর নিয়ে আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো না বললেই নয়। এই শহরের মধ্যেই রাস্তার পরিমাণ যতটুকু, তার থেকে বেশি হচ্ছে পরিবহনের সংখ্যা। কিন্তু আজকে কথা বলবো কিছু ব্যতিক্রম বিষয় নিয়ে। দীর্ঘদিন যাবৎ এই বর্তমান সরকার থাকা অবস্থায় আমরা বিভিন্ন ধরনের দাবি, বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিভিন্ন ধরনের গুঞ্জন, কথাবার্তা শুনে আসতেছি। আসলে তা কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু আসলেই কার্যকর, সেটা নিয়ে কি আমরা একবারও চিন্তা করেছি? নাকি এগুলো ছিল শুধুই উদ্দেশ্য প্রণোদিত কিছু দাবি? আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে, যে মৌলিক চাহিদাগুলোর কথা আমরা বাল্যকাল থেকে আমরা শিখে আসতেছি পাঠ্যপুস্তকের মাধ্যমে, সেই 5টি মৌলিক চাহিদার কথা কি একবারও আমরা কোথাও দাবি নিয়ে আন্দোলন করেছি? করি নাই। তাহলে আমরা আসলে কি নিয়ে করেছি? দেখুন, এই কয়েকদিন আগেরই কথা, হাইকোর্ট থেকেও বিভিন্ন ধরনের রায় দেওয়া হয়েছে। সেই রায়ের প্রতি সম্মান রেখেই কথা বলছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পজিটিভ, নেগেটিভ দুই ধরনের কথা বলা হচ্ছে। কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। আমার কথাটি হচ্ছে পক্ষে বা বিপক্ষে নয়, আমার কথা হচ্ছে যৌক্তিক। এই যে ঢাকা শহরের মধ্যে যে মোটর চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে, সেগুলো নিয়ে অনেকেই বলছেন যে রিক্সাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কিন্তু আপনারা যারা আমার সাথে ফেসবুকে রয়েছেন, যারা আমাকে ফলো করছেন, তারা দেখবেন এই অটো রিক্সা নিয়েও কিন্তু কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যদিও আমার অনুরোধ থাকবে, বর্তমানে যারা আমাদের সমন্বয়ক রয়েছেন, যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তারা এই বিষয়টি একটু হলেও দৃষ্টিগোচর করবেন। অনেকেই বলছেন এসব রিক্সার জন্য আলাদা লেন করে দেওয়া হোক, এদের জন্য আলাদা যেখানে চলাফেরা করতে পারে, যেখানে বড় গাড়ি চলে না, বিভিন্ন পাড়ায় মহল্লায় এইভাবে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলছেন। আমি এই কথাও বলবো না। আমি এইসব জায়গায়ও সেই সব রিক্সাকে অবৈধ ঘোষণা করার জন্যই বলবো। কিন্তু এই রিক্সাগুলো কারা চালাচ্ছে যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন অনেকেরই পা নেই, অনেকেরই হাত নেই, অনেকেই বিভিন্ন ধরনের কাজ করতে পারেন না। এই অটো রিক্সা ছাড়া যে পায়ে চালিত রিক্সাগুলো রয়েছে, তার জন্য যে ধরনের পরিশ্রম দরকার, যে ধরনের শক্তি দরকার, অনেকেরই থাকে না। তাই এই বিষয়টা যদি একটু মাথায় নিয়ে, যদি যারা এই সংশ্লিষ্ট এই বিষয়ে যারা কর্মরত রয়েছেন, যারা এই বিষয়টি দেখছেন, তারা যদি বিষয়টাকে একটু বিভিন্নভাবে দেখেন। যেমন ধরেন, যাদের হাত নেই, যাদের পা নেই, যাদের অতিরিক্ত বয়স হয়ে গিয়েছে, যারা আসলে ওই ধরনের কায়িক পরিশ্রম করতে পারেন না, তাদের জন্য যদি এই অটোরিক্সাটাকে বৈধ করে দেন এবং তারা যদি একটা নির্দিষ্ট জায়গায় সেই অটোরিক্সাটা চালাতে পারে, তাহলে আমাদের দেশের যে ভিক্ষাবৃত্তি প্রবণতাটা আছে সেটি কমে আসবে এবং মানুষের মধ্যে যে একটা মানে কি বলবো, বয়স্ক হয়ে গেলে যে আর চলার যে অক্ষমতাটা, সেটাও কমে আসবে। কারণ অটোরিক্সাটা তাদের জন্য আসলেই প্রয়োজন। আমি আশা করি আমার বিষয়টি মূল্যায়ন করবেন। আরেকটি জরুরি যে বিষয়, যে বিষয়টি নিয়ে একটু কথা বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে রাতের বেলা আমরা ড্রোনের শট দিয়ে আমাদের ক্যাপিটাল সিটি ঢাকাকে যেভাবে সুন্দর দেখি, আসলে দিনের বেলাও সেই সৌন্দর্যটার প্রয়োজন। আমরা রাস্তায় বের হলেই বিভিন্ন ধরনের বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। দেখা যায় রাস্তার পাশেই যে কোনো ফুটপাতের পাশে দাঁড়িয়ে কেউ না কেউ প্রস্রাব করছে, যেটা আসলে খুবই লজ্জাজনক এবং একটা শহরের জন্য খুবই খুবই দুর্ভাগ্য। এবং এটাকে কি বলবো, এটা বিশ্রী কাণ্ড দেখা যায়, যেটা আসলেই আমাদের এই শিক্ষিত সমাজে বা এই উন্নত দেশে সেটা অবশ্যই কাম্য নয়। এবং এটার একটা কারণ রয়েছে। আপনি যদি আমাদের আমতলী মানে মহাখালী আমতলী থেকে এবং ওয়ারলেস গেট পর্যন্ত দেখেন, দেখবেন সেখানে পাবলিক টয়লেট কিন্তু মাত্র একটি রয়েছে, যেটা হচ্ছে আমতলী পয়েন্ট থেকে সেই মহাখালী ওয়ারলেসে। এর মধ্যে কিন্তু আর কোথাও কোনো পাবলিক টয়লেট নেই। তাহলে পাবলিক টয়লেট যদি নাই থাকে, তাহলে একটা মানুষকে যখন চাপ দেয়, প্রাকৃতিক ডাকে, সে কোথায় সাড়া দিবে? এটাই কিন্তু বাস্তব। এবং আশেপাশে যদি আপনি দেখেন, মসজিদগুলো কিন্তু শুধুমাত্র তখনই খোলা হয় যখন আজান বা নামাজের সময় হয়, এছাড়া কিন্তু আর কোথাও কোনো ব্যবস্থা নেই। তাই এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাদের প্রতি জোরহাতে রিকোয়েস্ট থাকবে, এই পাবলিক টয়লেটের পরিমাণটা বাড়ানো হোক এবং বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে একটা ব্যবস্থা করা হোক, মোবাইল সিস্টেম করা হোক, মোবাইল পাবলিক টয়লেট, যেটা আমরা উন্নত কান্ট্রিতে দেখি। তাহলে হয়তোবা আমাদের পরিবেশটা একটু সুন্দর হবে, দূষণমুক্ত হবে এবং আমাদের জন্য বসবাস উপযুক্ত হবে।
আশা করি আমার বিষয়গুলো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।